কালিয়াচকের আজকে ট্রেলার লঞ্চ হলো, তো চ্যালেঞ্জিং কতটা ছিল ক্যারেক্টারটা তোমার? ভীষণ চ্যালেঞ্জিং ক্যারেক্টার। মানে আমরা বলে থাকি যে গ্যাংস অফ পসিবল, আমরা দেখতে আমাদের খুব ভালো লেগেছে। দ্য কাইন্ড অফ এফর্ট দে হ্যাভ পুট ইন, এন্টায়ার টিম, অর্গানিক ওয়ে অফ শুটিং, তার মধ্যে একজন অভিনেতাকে তো একটু মাঝে মাঝে সুপারম্যানও হয়ে যেতে হয়, কিছু করার নেই। মানে এমন এমন সিনস থাকে বা রাত বিরেতে অব্দি শুটিং থাকে, সেখানে মনে হয় যে মানুষ আর অভিনেতা কোথাও যেন এক হয়ে যায়। সুতরাং ইট ওয়াজ চ্যালেঞ্জিং। অ্যান্ড যেহেতু রিয়ান আমার সাথে কালিয়াচকে গেছিল, রিয়ান সেদিন শর্টেড ছিল, মানে যতদিন আমি সিন করেছি প্রত্যেকদিন ও বিকেলটা আমাকে এমনভাবে যোদ্ধা হিসেবে তৈরি করতে, বা আম্মা তুমি যাও, আমি এই দিকটা দেখছি, ইয়েতে আছি, রুমে আছি, হি ওয়াজ অ্যালোন ইন দ্য রুম। আমার মনে হয় সেটা সবথেকে বড় স্ট্রাগল ছিল জয় করার মতো মানুষ হিসেবে। তারপরে চরিত্রর তো পোশাক যদি চরিত্র পরে নেয় তাহলে তার মতন কথা। রাতুলদা ডিরেক্টর হিসেবে কেমন? রিসার্চ খুব একটা করতে হয়নি, আমার কিছু রেফারেন্স স্টাডি আছে। সেটা যখন রাতুল আমাকে বলেছিল স্ক্রিপ্টটা পড়ার পর, আমি নিজেই বুঝতে পেরেছিলাম যে কোন কোন জায়গাগুলোকে আমি আমার হয়তো এখন দেখানোর ইচ্ছে আছে পুলিশের পোশাক পরে। তো সেইটুকুই আমি জাস্টিফাই করেছি। রাতুলদা, তোমার তো ছবি এটা আর পোস্টারটা একটু অন্যরকমের ছিল, ওটার পিছনে কারণ কোন পোস্টারটা? যেটা প্রথমে আমরা দেখেছিলাম একটা পরিবার বসে রয়েছে, পেপারের একটা পেপার কাট আউট। ওটার পিছনে কারণটা সেটা একটা পেপার কাট আউটের মতো একটা নোটিসের মতন করে আমরা ওই পোস্টারটাকে এনেছিলাম, যেখানে আমরা একটা শুনানির মতন, যেহেতু এটা একটা ক্রাইম রিলেটেড ক্রাইম থ্রিলার, কাজে একটা শুনানির মতন করে আমরা আমাদের অ্যানাউন্সমেন্টটা এনেছিলাম। এর বাইরেও যে আমরা আগের পোস্টারগুলো যদি দেখি, দ্যাট রিভিলস সামথিং অর দি আদার অ্যাবাউট দ্য স্টোরি। গল্পের সঙ্গে বেশ যোগসূত্র রয়েছে এবং একটা ভীষণ বড় ক্লু, থ্রিলারের একটা বড় ক্লু আমাদের ফার্স্ট লুক পোস্ট হয়েছিল, এবং যে শেষ পোস্টারটা আমরা দেখলাম সেটাও একটা বড় ক্লু, যেখানে আমরা দেখতে পাচ্ছি আশিককে দু রকম রূপে আমরা বা চেহারায় আমরা দেখতে পাচ্ছি আশিককে, সেটাও একটা এই গল্পের ক্লু। খুব সিম্বলিক কিছু পোস্টার্স বানানো হয়েছে এবং আমরা চেষ্টা করেছি যে সেইগুলোর সঙ্গে যখন ট্রেলারের সাথে এবার মানুষ যখন ছবিটাও দেখবে তখন কেন এই পোস্টারগুলো করা হয়েছিল সেগুলোর উত্তরগুলো সব করবে। থ্রিলার খুব একটা আলাদা করার চেষ্টা করিনি, থ্রিলার মানে ভালো থ্রিলার তো ভালোই হয়, খুব আলাদা করার চেষ্টা করিনি আমরা। থ্রিলারের যেই ফরম্যাটটা হয় সেই ফরম্যাটটাকে, দ্য সায়েন্স বিহাইন্ড দ্য থ্রিলার, সেই ফরম্যাটটাকে মেনে চলার চেষ্টা করেছি, যেখানে আমরা তিনটে মেন প্রশ্নের উত্তর যেটা একটা থ্রিলারে দেওয়া হয়, হু ডান ইট মানে কে করেছে, ওয়াই ডান ইট কেন করেছে, অ্যান্ড হাউ ডান ইট কীভাবে করেছে, এই তিনটে প্রশ্নের উত্তরই দিয়েছি। কাজেই একটা ভালো থ্রিলারের থেকে কোনোভাবে আলাদা নয়, একটা ভালো থ্রিলার ক্রাইম থ্রিলার ছবি কালিয়াচক চ্যাপ্টার 1, একটা ফ্রেশ বাংলা কন্টেন্ট। দর্শকের জন্য এইটুকুই বলবো যে টিকিটের মূল্য যতই হোক না কেন, আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে তো রিলিজ করছি, আর সম্পূর্ণ একটা নতুন প্রজন্ম নিজেদের মতন করে আজকে সমাজের কথা বলতে চাইছে। তাদের জন্য, তাদের এই স্পিরিটটার জন্য তাকে যাতে সম্মান জানানো যায়, তার জন্য একবার হলে আসুন, দেখুন ছবিটা, তারপরে আমার মনে হয় যে বুঝতে পারবেন চ্যাপ্টার 2 কেন হবে। দিদি, লাস্ট কোশ্চেন, রাতুলদা ডিরেক্টর হিসেবে কেমন? মানে ভীষণ স্ট্রিক্ট নাকি না কাজ করার সময় নরমাল? ঠিক আছে, রাতুল ইজ আ ভেরি ব্যালেন্সড ডিরেক্টর, ভেরি ব্যালেন্সড ডিরেক্টর, যেটা হওয়া উচিত। একটা টিমকে চালনা করতে গেলে যে ক্যাপ্টেন্সিটা দরকার, যে স্পোর্টসম্যান স্পিরিটটা দরকার, সেটা এমনিতেই সহজাত, কারণ হি ওয়াজ আ আন্ডার-19 ক্রিকেটার। তো ন্যাচারালি টিমকে হ্যান্ডেল করা কোনো ব্যাপারই না। আর বিশেষ করে যখন দেখো আমি ওর সাথে রিলেটেড বলে তো নয়, এতগুলো ইয়াং টিমকে নিয়েও কাজ করেছে, এত ডিপার্টমেন্টস থাকে তার মধ্যে, প্রি প্রোডাকশন টু পোস্ট প্রোডাকশন, অ্যান্ড ইট ওয়াজ আ জার্নি ফর হিম। অ্যান্ড সেই জায়গা থেকে আমার মনে হয় এই জার্নিটার সবে শুরু হলো, হি হ্যাজ গট লট টু কমপ্লিট। চ্যালেঞ্জিং ছিল, অবশ্যই চ্যালেঞ্জিং ছিল, কারণ হচ্ছে নর্থ বেঙ্গল থেকে উঠে এসেছি ভালো কিছু সাবজেক্ট দেওয়ার জন্য। আগে সিনেমা তৈরি করতে চাইছি আরও, যদি লোকের সহযোগিতা ভালোবাসা থাকে সেক্ষেত্রে চ্যালেঞ্জিং তো আছেই, প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জিং, প্রত্যেকটা সাবজেক্ট।
আজকে যে আপনারা বাইট নিচ্ছেন, আপনাদের কাছে এটাও একটা চ্যালেঞ্জিং, যেহেতু একটা জব করছেন। তো প্রফেশন আর এর মধ্যে একটা ব্যাপারগুলো থাকে যে যখন আমি দিলসে কিছু করবো কিনা, ওটা তখন চ্যালেঞ্জিং আর হয়ে থাকায় না, ওটা তখন সিদ্ধাত হয়ে যায়, ভালোবাসা হয়ে যায় তার প্রতি। বাস ভালোবেসে যতগুলো করতে পেরেছি, চাইবো দর্শকরা খুব আনন্দ হবে, আমরা তাদেরকে একটা ভালো সাবজেক্ট দিচ্ছি, ভালো গল্প দিচ্ছি, পরবর্তীতে আরও গল্প দিব। এটা হচ্ছে ব্যাপার, চ্যালেঞ্জিং আমাদের সবারই। নতুন নতুন ছেলেদের নিয়ে কাজ করা, অনেকে এখানে আছে যারা একদম নতুন, প্রথম দিকে কি একটা ভয় থাকে যে না আমি কি করছি, সেটা নতুনদের নিয়ে করছি, তারা কতটা পারবে সেরকম? না, অ্যাকচুয়ালি সে ভয়টা আমার নেই, কারণটা হচ্ছে ট্যালেন্টের জায়গা হওয়া উচিত। যাদের মধ্যে ক্রিয়েটিভিটির নলেজ আছে, যারা নিজের ট্যালেন্টকে সবার সামনে আনতে পারে না, সেগুলোকে আমি কিন্তু তুলে আনছি। আর আমার এটাই ইচ্ছা যে যতগুলো হাইডেড ট্যালেন্টেড আছে সবাইকে খুঁজে খুঁজে বের করে চান্স দেওয়া। সে কী হবে, আমি অ্যাজ এ কিন্তু বিজনেস করার জন্য আসিনি টলিতে, আমি বিজনেসের জন্য আসিনি, আমি এসেছি ইমোশনকে নিয়ে। অনেকের চাহিদা আছে যে আমি সেই জায়গাতে দেখতে পাই যেন আমাকে প্ল্যাটফর্মে যেন দেখতে পাই, অনেকে চান্স পায় না, প্ল্যাটফর্ম ঘুরছে বেরোচ্ছে, এভাবে কি হয় আটকে যায়, একটা সময় ফেড আপ হয়ে যায়। সেটা তোমার ক্ষেত্রে হতে পারে, আমার ক্ষেত্রে হতে পারে। স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, ট্যালেন্ট আছে বাট একসেপ্ট কেউ করছে না, বাট আমি করবো, হার্ট থেকে করবো সবাই। আশাবাদী যথেষ্ট, আমি নিজের ছবি বলে প্রশংসা করবো না, যে আশাবাদীর ব্যাপারটা ডিপেন্ড করছে পুরোটাই মানে দর্শকের উপর ছাড়বো, আপনাদের উপরে ছাড়বো, কেন আপনাদের জন্য বানিয়েছি, আমি নিজের জন্য বানাইনি। হ্যাঁ, আমরা নিজে শো হয়েছি অ্যাজ এ সিনেমেটিক, বাস। থ্যাংক ইউ। আচ্ছা, কালিয়াচকে আজকে ট্রেলার লঞ্চ এবং একটা লুক দেখতেই পাচ্ছি যে তোমার, এই লুকটা নিয়ে তুমি কি কিছু বলো? হ্যাঁ, আমি তো চেয়েছিলাম যে আমার প্রেজেন্টেশন এরকম আসুক যে একটা নায়িকা থাকবে এবং ভালো ড্রেস পরে থাকবো, এরকম একটা লুক থাকুক, কিন্তু আমি এখানে পুরোটা মানে হাফ নিউড রয়েছি। তো যাকে মজা করলাম, এটা হচ্ছে আসলে একটা চরিত্র। এখানে আপনি দেখতেই পাচ্ছেন দুটো চরিত্র এমনভাবে ব্যালেন্স করা হয়েছে যে একটা ছেলে, ইনোসেন্ট ছেলে, তারপরে একটা ছেলেকে দেখানো হচ্ছে ডার্ক ছেলে। তো মানুষ সাধারণত কি হয় যে খারাপ ভালো মিশিয়ে হয়, কিন্তু এত মানে শেষ লেভেলে যেটা খারাপ হয়ে যায়, এটা কি করে হয়, কেন হচ্ছে, এই বিষয়গুলো আমাদের মুভির আউটপুট রয়েছে। কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং, ভীষণ বড় চ্যালেঞ্জ ছিল। তার কারণ হচ্ছে যে রিয়েল লোকেশনে শ্যুট করা, আর কালিয়াচক চ্যাপ্টারের অনেক মানে কালিয়াচকের কাহিনীকে তুলে ধরা। আর কারণ কালিয়াচককে হাত দেওয়া মানে অনেক নেগেটিভ জিনিসে হাত দেওয়া, আর সেটা নিয়ে মানুষ চর্চা করবে, অলরেডি চর্চা করছে। তো এই জন্য ভীষণ একটা টাফ ব্যাপার ছিল, বাট টিমটা প্রচুর শক্ত ছিল আমার, যারা রাত দিন খেটে কাজ করেছে, আমার মিউজিক ডিপার্টমেন্ট, আমার টেকনিক্যাল ডিপার্টমেন্ট, প্রোডাকশনসের ছেলেরা, আমার টিমের ছেলেরা, তো তাদের জন্য খুব ইজি হয়ে গেছে কাজটা। আমি কন্টেন্ট ক্রিয়েটার যখন মানে কন্টেন্ট ক্রিয়েট করতাম তখন একটা জিনিস দেখেছি, আর সিনেমা বানাতে গিয়ে করতে গিয়ে যেটা দেখলাম যে এখানে টেকনিক্যালি অনেক ডিফারেন্স রয়েছে। যেমন আমরা কন্টেন্ট বানাতে গেলে ছোট ছোট কাটস দিই, হয়তো 5 সেকেন্ড 7 সেকেন্ডের ভিডিও হয়ে গেল, করে নিলাম, তারপর আবার ওটাকে কেটে জয়েন করে দিলাম। বাট সিনেমার ক্ষেত্রে হয় না, সিনেমার ক্ষেত্রে অনেক বড় বড় মনোলগ থাকে, সেইগুলোকে দেওয়া, এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। তো দুটো জিনিস ভীষণই আলাদা, তবে দুটার খুব ভালো ভালো অভিজ্ঞতা রয়েছে। তবে আমি এখন কন্টেন্ট ক্রিয়েটার থেকে সিনেমাতে আসা যে জার্নিটা আমি মানুষের সামনে এই কারণে তুলে ধরতে চাইছি, কারণ আমাদের নর্থ বেঙ্গল জুড়ে প্রচুর ক্রিয়েটার রয়েছে এবং তারা সিনেমায় কাজ করতে চায়। তো আমি আমার মধ্যে দিয়ে সবাইকে ওয়েলকাম জানাতে চাইছি, যে চেষ্টা করলে এবং সেই সৎ প্রচেষ্টা থাকলে সবাই সিনেমা বানাতে পারবে, এবং আমি চাইছি বেশি বেশি সিনেমা বানাতে। এটা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার থেকে সিনেমাতে আসার ক্ষেত্রে মানে আমার কাছে এটা নতুন অভিজ্ঞতা একদমই বলবো না, কারণ ডিফারেন্স যদি বলি যে হ্যাঁ পার্থক্যটা রয়েছে, যে হয়তো আমি কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে হয়তো আমি সিনেমার লোকজনের থেকে দূরে ছিলাম, তারা কিভাবে দেখছে সেই বিষয়টাকে, সেটা নতুন। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারে যে প্রচুর ফলোয়ার্স হয়ে গেলে ও গিয়ে যে একটা লিড অ্যাক্টিং করবে বা লিড অ্যাক্টার করবে, সেটা একদমই ভুল। কারণ ওখানে টোটালি বিষয়টা মেধা এবং মেধাও ঠিক না, যে হয় না যে ডিরেক্টরের নজর দিয়ে যে প্রত্যেকজন কিন্তু সেটা অবজার্ভ করতে পারে না। তো আমি যখন এটা নিয়ে গেছিলাম, অলরেডি এই ছবিটা নিয়ে যখন আমি রাতুলের সাথে চর্চা করেছিলাম, তখন আমাকে দেখে ওরা বলেছিল যে এই টাইপের চরিত্র করতে পারবো কিনা, এরকম একটা ব্যাপার ছিল। তো পরে যখন আমরা এটার নিয়ে আলোচনা শুরু হয়, আমরা যখন কিছু গ্রুমিং করি, তখন এটা ইজি হয়ে গেছিলো। তবে দুটোই জার্নি ভীষণই আলাদা, আর আমার কাছে ভীষণ
ভালো, কারণ আমি কন্টেন্ট ক্রিয়েটারের পরিচিতি পেয়েছি আমি 2021 থেকে, কিন্তু প্ল্যানিং ছিল 2016 থেকে সিনেমা বানানোর। মাঝখানে আমি 2021-এ পরিচিতি পাই, তখন আমি বাই চান্স ক্রিয়েটার হয়ে গেছি, বাট শুরু থেকে চেষ্টা ছিল সিনেমা বানানোর। কালিয়াচকের আজকে ট্রেলার লঞ্চ, তোমার চরিত্রটা সম্বন্ধে যদি একটুখানি বলো। ক্যারেক্টারটা সম্পর্কে তো বেশি কিছু বলা যাবে না, কেননা ক্যারেক্টারটার মানে অনেকটা এখানে ভূমিকা আছে স্টোরিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমি ফার্স্টে বলছি ক্যারেক্টারটার নাম হচ্ছে আমার এখানে সাবিনা, এটা মুসলিম ক্যারেক্টার। আর কালিয়াচক সম্পর্কে তো আমাদের সবারই একটা মানে নেগেটিভ ধারণা আছেই, বাট সেই ধারণা থেকে বেরিয়ে এসে আপনাদেরকে মুভিটা দেখতে হবে। আর এখানে আমার যে ক্যারেক্টারটা নেগেটিভ পজিটিভ দুটো শেডই আছে। মানে শুটিং করতে করতে আমি নিজেও বুঝতে পারিনি যে এই ক্যারেক্টারটা আসলে নেগেটিভ না পজিটিভ। তবে ক্যারেক্টারটা আমি এইটুকুনি বলতে পারি যে একটা ভালোবাসার মানুষ ধোঁকা দিলে একটা ছেলে কতটা খারাপ হতে পারে এই ক্যারেক্টারটা আপনারা বুঝতে পারবেন। হলে এসে আমাকে গালাগালও করতে পারেন, আমার প্রতি আপনাদের সিম্প্যাথিও হতে পারে, তো সেটা তার জন্য আপনাদেরকে হলে আসতে হবে। কালিয়াচক সম্পর্কে আমরা অনেকেই একটা নেগেটিভ চিন্তা ভাবনা থাকে, এই মুভিটাতে দেখে লোকজন আবার অনেক সময় ভেবেও নেয় উল্টো জিনিস, যে না নেগেটিভ ছড়াবে না, সেটা বলে না। সেটাই আমি বলছি যে এই মুভিটা যখন থেকে আমাদের ট্রেলারও রিলিজ হয়নি, পোস্টারটা ফার্স্ট যখন রিলিজ হয়েছে তখন আমি চারিদিকে মানে কালিয়াচক যে এরিয়াটা ওখান থেকে আমি দেখছি প্রচুর নেগেটিভিটি ছড়াচ্ছে। মানে ওরা মানে মুভিটা কি করে ব্যান্ড করবে তার জন্য একটা মানে ভীষণ উঠে পড়ে লেগেছে, চিন্তা ভাবনা শুরু করেছে। কিন্তু আমি বলছি আমি মানে মুভির একটা কাস্টিং হয়ে আমি নিজে বলছি, কেননা শুটিং করেছি আমরা, স্টোরি জানি আমরা বলছি, আমি বলছি যে মুভিটা কোনো রকম কোনো কালিয়াচক সম্পর্কে নেগেটিভিটি ছড়াবে না। আপনারা অবশ্যই আগে হলে আসুন, আগে হলে এসে মুভিটা দেখুন, মুভিটা দেখে আপনারা বিচার করুন যে আমরা নেগেটিভিটি ছড়াচ্ছি কিনা, দেন তারপর আপনারা যা বলবেন আমরা মাথা পেতে নেব। অবশ্যই তার আগে আপনাদেরকে হলে আসতে হবে, হলে না এসে মুভিটা না দেখে আপনারা প্লিজ এইরকম কোনো নেগেটিভিটি ছড়াবেন না। আর যারা দেখছেন তাদেরকেও বলছি আপনারা কোনো রকম কোনো নেগেটিভ কথায় কান দেবেন না, মুভিটা আপনারা হলে এসে দেখুন। একটা মুভি তৈরি করতে প্রচুর কষ্ট করতে হয়, মানে নিজেদেরকে ভেঙে গুড়িয়ে দিতে হয়, তো সেই রকমই আমরা করেছি, নিজেদেরকে মানে প্রতিদিন আমরা ভেঙেছি। এত সমস্যা এসছে আমাদের উপর, তারপরেও আমরা মুভিটাকে এগিয়ে নিয়ে গেছি। আমাদের যে ডিরেক্টর আমাদের রাতুলদা অনেক হেল্প করেছে আমাদেরকে ক্যারেক্টারগুলো ফুটিয়ে তোলার জন্য। যেহেতু আমি কলকাতা থেকে বিলং করি আর মালদার ভাষা অন্যরকম, মালদার ভাষা আমাকে শেখানোর জন্য একটা মানে বিশাল একটা ইয়ে করেছে রাতুলদা। আর আমাদের অসীম যে আমাদের হিরো, অসীম খুব ভালো কাজ করেছে। অসীমকে অনেক 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 থ্যাংক ইউ আমাকে মুভিটার একটা মানে কাস্টিং করার জন্য, আমাকে মুভিটার একটা ছোট পার্ট বানানোর জন্য। আর আমাদের নয়নদা আমাদের প্রডিউসার, নয়নদা খুব ভালো একজন মানুষ, উনি ফার্স্ট মুভি প্রডিউস করছেন, তো ওনাকে প্রডিউসার হিসাবে পেয়ে আমাদেরও খুব ভালো লেগেছে, খুব ভালো কাজ করেছে। প্রত্যেকটা আর্টিস্টের খেয়াল উনি রেখেছেন, মানে আমি প্রডিউসার বা ওরকম কোনো বিষয়টা ওনার মধ্যে আমরা পাইনি। তো আপনারা প্লিজ হলে আসুন, হলে এসে মুভিটা দেখুন। আমরা বাঙালি, আমাদেরকে বাংলা মুভি দেখতে হবে, বাংলা মুভিকে বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য আপনারা আগে হলে আসুন, হলে এসে মুভিটার বিচার করুন। থ্যাংক ইউ।